আমার বন্ধুরাও আছে। তিথি, মিতু, জিমিত এবং আরো অনেক বন্ধু। অর্থাৎ প্রথম দিন বিদ্যালয়ে রাজু এসেছে। রাজু তৃতীয় শ্রেণীতে পড়ে। তার অনেক বন্ধু আছে। তার বন্ধুদের নাম তিথি, মিতু, জিমিত এবং এমন আরো অনেক বন্ধু আছে তার। এই যে দেখো, আমার হাতে বাংলা বই। খুশি আপা আমাদের বাংলা পড়াবেন। নতুন বই পড়তে অনেক মজা। তাহলে রাজুর হাতে আমার বাংলা বই ছিল এবং খুশি আপা তাদের বাংলা ক্লাস নেন, অর্থাৎ বাংলা পড়ানো। আমরা বই পড়ব আর মজা করব, অর্থাৎ বই পড়েও কিন্তু মজা করা যায়। দেখো, আমরা এখানে বিদ্যালয়ের সামনে ছেলে মেয়েদের দেখছি, তারা তাদের হাতে আমার বাংলা বই নিয়ে আসে। দেখো, এখানে আছে বন্ধুদের কথা, অর্থাৎ বন্ধুরা কি কথা বলছে। তিথি, সে বলছে, জিমি তুমি কেমন আছো? তখন জিমি বলছে, ভালো আছি। তুমি, অর্থাৎ তুমি কেমন আছো? তিথিকে জিমি জিজ্ঞাসা করছে। তিথি, আমিও ভালো আছি। মিতু কোথায়? ওকে দেখছি না। ঝিমিত, তখন ঝিমিত বলছে, ওই যে মিতু। মিতু, এদিকে এসো। মিতু, তখন মিতু কথা বলছে। মিতু বলছে, তোমরা কেমন আছো? তখন তিথি বলছে, আমরা ভালো আছি। ঝিমিত, অনেক দিন পর আমাদের দেখা হলো। অর্থাৎ তারা যখন দ্বিতীয় শ্রেণীতে পড়তো, তারা সবাই একসাথে পড়তো, বন্ধু ছিল। বার্ষিক পরীক্ষার পরে নতুন ক্লাসে ওঠার পর তারপর অনেকদিন পর তাদের সবার সাথে আবার পরিচয় হয়েছে। তিথি, আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি। মিতু, কি জিনিস? তিথি, চকলেট এনেছি। অর্থাৎ তিথি সব বন্ধুদের জন্য চকলেট এনেছে। মিতু, চকলেট, দারুণ তো। ঝিমির, আমিও একটা জিনিস এনেছি, বাড়ির গাছের আমলকি। অর্থাৎ মিতু দোকান থেকে চকলেট কিনে নিয়ে আসছে তার বন্ধুদের দেওয়ার জন্য, আর ঝিমির তার বাড়ির গাছে আমলকি ছিল, সেই আমলকি তার বন্ধুদের দেওয়ার জন্য নিয়ে আসছে। মিতু, আমলকি বা। ঝিমির, নাও সবাই মিলে খাই। মিতু, তোমাদের অনেক ধন্যবাদ। তিথি, তোমাকেও ধন্যবাদ। দেখো, আমরা নিচের ছবি দেখতে পারছি। এখানে তিথি চকলেট নিয়ে আসছিল, সে তার বন্ধুদের দিচ্ছে। আর আর ঝিমির ঝুড়িতে করে আমলকি নিয়ে আসছিল, সেই আমলকি তার বন্ধুদের দিচ্ছে। এভাবে আমরা আমাদের খাবার বা পছন্দের খাবার বন্ধুদের সাথে স্কুলে নিয়ে ভাগাভাগি করে খেতে পারি। পার্ট 2 আলোচনা করব। দেখো বন্ধুরা, পার্ট 2 আছে আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। অর্থাৎ এই পাঠে আমরা পরিবার এবং প্রতিবেশী সম্পর্কে জানব। বন্ধুরা, পরিবার মানে আমাদের পরিবারের সদস্যরা, যেমন বাবা মা, ভাই বোন, দাদু ঠাকুমা, নানা নানি, এদের নিয়েই আমাদের পরিবার হয়। এবং পরিবারে আমাদের পোষা প্রাণী এবং অন্যরা থাকতে পারে। এছাড়া প্রতিবেশী বলতে আমাদের বাড়ির পাশে যারা বসবাস করে তারাই আমাদের প্রতিবেশী। দেখো, আমরা এখানে নিচের ছবিতে দুইটা বিদ্যালয় দেখতে পাচ্ছি। এখানে দেখো, এরা দুই ভাই বোন, তারা বিদ্যালয়ে এসেছে। দেখো, আমরা পড়ব, আমি রাজু, আমরা এক ভাই এক বোন। দেখো, আমরা ছবিতে রাজুকে দেখতে পাচ্ছি। এই ছেলেটির নাম রাজু। তারা এক ভাই এক বোন, অর্থাৎ রাজু এবং তার বোন। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে। আমরা একসাথে স্কুলে যাই। দেখো, এখানে রাজু এবং তার বোন তুলি যে পঞ্চম শ্রেণীতে পড়ে, তারা একসাথে বিদ্যালয়ে যায়। কারণ তারা একই বিদ্যালয়ে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, যেখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। আমার বাবা একজন কৃষক। তিনি কৃষি কাজ করেন, মাঠে নানা রকম ফসল ফলান। দেখো, এখানে রাজু এবং তুলির বাবাকে দেখতে পাচ্ছি, যিনি একজন কৃষক এবং মাঠে বিভিন্ন ফসল ফলাচ্ছেন। আমাদের একটা হাঁস মুরগির খামার আছে, সেটি আমার মা দেখাশোনা করেন।
দেখো এখানে রাজু এবং তুলির মাকে দেখতে পারছি, তাদের এখানে একটি হাঁস মুরগির খামার। এই খামারটি তাদের মা দেখাশোনা করছেন। তারপর দেখো এখানে আছে মিতু, আমাদের প্রতিবেশী। মিতুরা দুই বোন। মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন, তিনি আমাদের খুব আদর করেন। বড় হয়ে আমি সেই স্কুলে পড়ব। তারপরে দেখো রাজু এবং তুলির প্রতিবেশী হচ্ছে মিতু। এখানে মিতুকে দেখতে পাচ্ছি। মিতুরা হচ্ছে দুই বোন, এখানে তাদের দুই বোনকে দেখতে পাচ্ছি। মিতুর বড় বোন হাই স্কুলে পড়ে এবং তাদেরও ইচ্ছা বড় হয়ে হাই স্কুলে পড়বে। মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে, দোকানের নাম পুবালি লাইব্রেরি। সেখানে মজার মজার বই পাওয়া যায়। অর্থাৎ মিতুর বাবার দেখো এখানে একটি লাইব্রেরির দোকান আছে, অর্থাৎ বইয়ের দোকান। এই বইয়ের নাম হচ্ছে পুবালি লাইব্রেরি। দোকানের উপরে এখানে সাইনবোর্ড লেখা আছে। এই দোকানে অনেক মজার মজার গল্পের বই পাওয়া যায়। মিতুর মা হাসপাতালে কাজ করেন, একজন নার্স। গ্রামের মানুষের অসুখ হলে তিনি সাহায্য করেন। দেখো এখানে আমরা মিতুর সাথে মিতুর মাকে দেখতে পাচ্ছি, যিনি একজন নার্স, অর্থাৎ রোগীদের সেবা করেন। পিছনে দেখো একটি হাসপাতালের ছবি দেয়া আছে, সদর হাসপাতাল। মিতুর মা একজন নার্স এবং তিনি গ্রামে মানুষ অসুস্থ হলে তাদের সাহায্য করেন। আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরো অনেক মানুষ আছে, সবাই আমরা মিলেমিশে থাকি। এভাবে দেখো আমাদের চারপাশে কেউ কৃষক, কেউ নার্স। এখানে বিভিন্ন মানুষের ছবি এবং তাদের বিভিন্ন পোশাক পরিহিতভাবে এখানে দেওয়া আছে। পার্ট 3 আলোচনা করব। দেখো বন্ধুরা, পার্ট 3-এ আছে ময়লার বাক্স, অর্থাৎ ময়লা ফেলার একটি বাক্স নিয়ে এখানে সুন্দর একটি আলোচনা আছে। দেখো আমরা নিচে কিছু ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে দেখো আমরা একটি দোকান এবং দোকানে বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। দোকানে একজন দোকানদার আছেন এবং সামনে একটি বেঞ্চে একজন বয়স্ক ব্যক্তি এবং তার পাশে একটি ছোট মেয়ে বসে আছে। এই বয়স্ক ব্যক্তিটি কথা বলছেন, বুঝলে হারুন, এই আমার নাতনি বেড়াতে এসেছে। অর্থাৎ দোকানদারের নাম হচ্ছে হারুন এবং ইনি কথা বলছেন, অর্থাৎ তার নাতনি বেড়াতে আসছে তা তিনি দোকানদারকে বলছেন। তখন দোকানদার তার নাতনিকে বলছেন, কি নাম তোমার? তখন মেয়েটি বলছে, আমার নাম রেবা। অর্থাৎ এই মেয়েটির নাম রেবা। তখন দোকানদার আরো বলছেন, রেবা, তোমার জন্য আমি কি করতে পারি? তখন রেবা বলছে, আপাতত কিছু না। দেখো এখানে দেখতে পাচ্ছি দোকানদার উনি এই ছেলেটির কাছে কিছু একটা বিক্রি করছেন। আমাকে একটা কলা দিন তো। অর্থাৎ ছেলেটি কলা কিনতে এসেছে এবং ছেলেটি কলা খাচ্ছে গপ 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 করে। তারপর দেখো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই ছেলে